হ্যালো বন্ধুরা, আমি আশা রাখছি তোমরা সকলেই ভালো আছো। সকল ভাই বোনেরা এসকেবি ইউনিভার্সিটির আন্ডারে বিএ বেঙ্গলি অনার্স নিয়ে অ্যাডমিশন হয়েছো এবং বর্তমানে তোমরা সেকেন্ড সেমে উঠে গিয়েছো, অর্থাৎ তোমাদের মেজর সাবজেক্ট হচ্ছে বেঙ্গলি। তো দেখো, তোমাদের সিলেবাসে যদি তোমরা একটু উঁকি দাও তাহলে দেখতে পাবে স্বার্থ পদাবলী বলে একটা অংশ রয়েছে। তো সেখানে তোমাদের মোট 7খানা পদ কিন্তু পড়তে হবে। তার মধ্যে প্রথম পদ হচ্ছে আমার উমা সামান্য মেয়ে নয়। এই পদটি আমরা ডিটেলসে আলোচনা করব, একদম পুঙ্খানুপুঙ্খভাবে এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব, যাতে করে কোনো অংশ কিন্তু বাদ চলে না যায়। ঠিক আছে, তো আর কোনো রকম কথা না বাড়িয়ে আমরা স্বার্থ পদাবলীর প্রথম পদের মধ্যে আমরা প্রবেশ করি। দেখো, প্রথম পদটা কি না, আমার উমা সামান্য মেয়ে নয়। ঠিক আছে, তো দেখো এখানে কি কি প্রথমে যে জায়গাগুলো আমাদের জানার খুবই প্রয়োজন, সেই জায়গাগুলো একটু আমরা জেনে নেব। সেটা কেমন, যে দেখো, এই যে আমার উমা সামান্য মেয়ে নয়, এটা হচ্ছে বাল্যলীলা পর্যায়ের একটা পদ। দেখবে আগমনী পর্যায়, বিজয়া পর্যায় এবং ভক্তের আকুতি পর্যায়, এরকম আমরা কিন্তু পর্যায় পাবো যখন সামনের পদগুলো আমরা পড়ব। ঠিক আছে, তো সেরকমই একটা পদ পর্যায় হচ্ছে বাল্যলীলা পর্যায়। তাহলে আমাদেরকে জেনে রাখতে হবে যে বাল্যলীলা পর্যায় অ্যাকচুয়ালি কি জিনিস, তাই না? তো দেখো, এখানে একটা বিষয় বলি, এখান থেকে প্রশ্ন একটা হয়, সেটা কেমন, যে আমার উমা সামান্য মেয়ে নয়, এই পদটি কে রচনা করেছেন এবং এই পদটি কোন পর্যায়ের পদ? প্রথম একটা প্রশ্ন কিন্তু হয়ে যায় এখান থেকে। তাহলে আমরা উত্তর কি লিখব? যদি এরকম প্রশ্ন হয় তাহলে আমরা উত্তর লিখব যে আমার উমা সামান্য মেয়ে নয়, এই পদটা লিখেছেন রামপ্রসাদ সেন। ঠিক আছে, মনে থাকবে, কে না, রামপ্রসাদ সেন। ওকে, এরপরে এটা কোন পর্যায়ের পদ না, এটা হচ্ছে বাল্যলীলা পর্যায়ের পদ। পরীক্ষাতে দিয়েও দিতে পারে যে বাল্যলীলা পর্যায় কাকে বলে, বা বাল্যলীলা পর্যায়ের পদ বলতে তোমরা কি বোঝো, এটা দিতেই পারে। তো আমরা সেই বিষয়ে একটু ধারণা অর্জন করে নিই বা জ্ঞান অর্জন করে নিই। তো দেখো, এই যে বাল্যলীলা আমরা কাকে বলবো না, যে পদগুলিতে মহামায়ার বাল্যলীলা বর্ণিত হয়েছে সেইগুলিকে বাল্যলীলার পদরূপে পরিচিত। অর্থাৎ মহামায়ার বাল্যলীলা সম্পর্কিত যে পদগুলো আমরা পাবো সেটাই হচ্ছে বাল্যলীলা পর্যায়ের পদ, বা সেইগুলোই হচ্ছে বাল্যলীলা পর্যায়ের পদ। বোঝা গেছে? ওকে, এরপরে আমরা জেনে নেব এই লীলা মানে এটা কি। ঠিক আছে, এটাও আমাদেরকে একটু জানতে হবে, একটু ডিটেলসে আমরা পড়বো, কারণ আমরা গ্র্যাজুয়েশনে পড়ছি, তাহলে একটু ডিটেলসে জানা প্রয়োজন, তাই না? তো দেখো, এই যে লীলা কথার অর্থ কি না, লীলা কথার অর্থ হচ্ছে খেলা। ঠিক আছে, অর্থাৎ কি না, এই যে আমরাও তো খেলা করি, আমরা মানুষজন বিকেলবেলা খেলতে যাই, বিভিন্ন প্রকার খেলা খেলি। তো আমাদের কাছে যেটা খেলা, দেবতাদের কাছে সেটা কিন্তু লীলা। অর্থাৎ আমরা বলি না যে আমরা করলে খারাপ আর কৃষ্ণ করলে লীলা, এরকম এক ধরনের মতবাদ আছে আমাদের, আমরা বলে থাকি সচরাচর। তো সেটাই দেখো, লীলার অর্থ হচ্ছে খেলা, মনে রাখবে কিন্তু। মানুষের কাছে যা খেলা, দেবতাদের পক্ষে সেটাই কিন্তু লীলা। এক্ষেত্রে মনে রাখবে একটা বিষয়, সেটা কি, আমরা কৃষ্ণের নাম শুনেছি। ঠিক আছে, কৃষ্ণ দেখবে ছোটবেলায় বিভিন্ন প্রকার লীলা করেছেন। তার ছোটবেলাতেই কিন্তু, তার বাল্যলীলাতেই কিন্তু তার মধ্যে একটা ঐশ্বর্য রূপ কিন্তু আমরা দেখতে পাই। বিভিন্ন অসুরকে কিন্তু তিনি ছোটবেলাতেই বধ করেছেন, তাহলে সেটা কৃষ্ণলীলা। পাশাপাশি তার যে একটা উদ্ভট একটা আচরণ, ঠিক আছে, কারো কলসি ভেঙে দিচ্ছে, ঠিক আছে, কখনো মাখন চুরি করে খেয়ে নিচ্ছে, এই যে এই জায়গাগুলো, এগুলো কিন্তু এক একটা লীলার মধ্যে পড়ছে। ঠিক আছে, লীলার মধ্যে পড়ছে। ঠিক আছে, অর্থাৎ কি না, মানুষ যেটাকে খেলা ভাবে বা যেটা খেলা বলে মান্যতা দেই, দেবতাদের কাছে সেটাই কিন্তু হয়ে উঠছে কি না, লীলা। এরপরে এই লীলার আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে অপ্রকট লীলা, একটা হচ্ছে প্রকট লীলা। একটু আমরা দেখে নেব, তারপরে আমরা পদ আলোচনা করব। দেখো, অপ্রকট লীলা কি? অপ্রকট লীলা হচ্ছে নিজের মধ্যে লীলা করলে বাইরে তা প্রকাশ না হলে তাকে অপ্রকট লীলা বলে। অর্থাৎ যে লীলা একমাত্র নিজের মধ্য দিয়েই চলে, বাইরে মানুষজন কিন্তু সেটা সচরাচর দেখতে পায় না, সেই লীলাটা হচ্ছে অপ্রকট লীলা। অপ্রকট মানে কি? অপ্রকট মানে যেটা প্রকটিত হয় না। ঠিক আছে, তো এই লীলা কিন্তু প্রকটিত হয় না, নিজের মধ্যেই কিন্তু লীলাটা চলে, সেটা হচ্ছে অপ্রকট লীলা। ওকে, প্রকট লীলা মানে কি? যেটা প্রকটিত হবে, যে লীলা প্রকটিত হবে, অর্থাৎ কি
না বাইরের লীলা প্রকাশিত হলে তিনি দৈত্য অসুর বিনাশের জন্য আবির্ভূত হলে কিংবা ভক্তের মনোবাঞ্ছা পূরণের জন্য আবির্ভূত হলে যে লীলা ঘটে তাকে প্রকট লীলা বলে। আমরা জানি যে এই যে মহামায়া অর্থাৎ পার্বতী ইনি মহিষাসুরকে বধ করেছিলেন। আমরা কেন জানি? কেননা এটা প্রকট হয়েছে। তো এই লীলাটা প্রকট হয়েছে বলেই কিন্তু এটাকে আমরা প্রকট লীলার মধ্যে ফেলছি। আর এই প্রকট লীলাতেই কিন্তু দেবতারা মানুষ রূপ ধারণ করে মর্ত পৃথিবীতে আবির্ভূত হয়। ঠিক আছে, দেখো এখানে লেখা আছে যে এই লীলায় দেবতা মানুষের মতোই দেহ ধারণ করেন। নিচে লেখা আছে, এখানে একটু দেখে নাও, খাতাতে লিখে নেবে কি না। এই লীলায় দেবতা মানুষের মতোই দেহ ধারণ করেন, মানুষের মতোই কিন্তু আচরণ করেন। আবার এই লীলায় দেবতার ঐশ্বর্য ভাবের সঙ্গে মাধুর্যেরও কিন্তু মিশ্রণ ঘটে। তো এইটুকু আলোচনা করার একটা কারণ রয়েছে। কেন কারণ রয়েছে? এই যে বিষয়টা যে দেবতাদের ঐশ্বর্য রূপেরও কিন্তু একটা বিষয় আমরা লক্ষ্য করি বাল্যলীলাতে, যেমন কৃষ্ণের পেয়েছি, ঠিক তেমনি আমরা যে আজকের যে পদটা পড়ব যে আমার উমা সামান্য মেয়ে নয়, এই পদটাতেও কিন্তু বাল্যলীলার সাথে এই উমার একটা ঐশ্বর্য রূপের সংমিশ্রণ কিন্তু আমরা লক্ষ্য করব। ঠিক আছে, এরপরে যদি আমাদেরকে প্রশ্ন করা হয় এই যে আমার উমা সামান্য মেয়ে নয় এটা কোন লীলার অন্তর্গত, তাহলে হবে প্রকট লীলার অন্তর্গত। কেন প্রকট লীলার অন্তর্গত? কেননা ইনি অর্থাৎ এই মাতা পার্বতী বা উমা, ঠিক আছে, ইনি হিমালয় কন্যা রূপে মর্ত পৃথিবীতে কিন্তু জন্মগ্রহণ করেছেন এবং তার যে খেলাগুলো আমরা পাচ্ছি, তার যে অসুরকে যে বধ করেছে সেগুলো যে আমরা দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু প্রকট লীলার অন্তর্গত। ঠিক আছে, তাহলে প্রকট লীলা কি অপ্রকট লীলা কি আমরা বুঝতে পারলাম। প্রকট লীলার মধ্য দিয়ে কি হচ্ছে না, দেবতারা মানুষ রূপ ধারণ করে মর্ত পৃথিবীতে আসে অশুভ শক্তিকে নাশ করার জন্য, এবং সেই জিনিসটা যখন আমাদের কাছে প্রকটিত হয় তো সেটাই তখন হয়ে ওঠে প্রকট লীলার অন্তর্গত। ঠিক আছে, বোঝা গেছে? পুরো ডিটেলসে আলোচনা করে দিলাম। এরপরে আমরা একটু জেনে রাখবো যে এই আমার উমা সামান্য মেয়ে নয়, এই পদটা সাদামাঠা কোনো পদ নয়। এই পদের সাথে অর্থাৎ এই বাল্যলীলা পর্যায়ের পদ, তো এই বাল্যলীলার সাথে একটা ঐশ্বর্য রূপের সংমিশ্রণে কিন্তু গড়ে উঠেছে আমাদের এই পদটা। ঠিক আছে, অর্থাৎ এই পদের মাধ্যমে আমরা জানবো যে এই যে পার্বতীর কিন্তু একটা ঐশ্বর্য রূপ রয়েছে, সেটা কার মাধ্যমে জানবো না মাতা মেনকার মাধ্যমে জানবো। ঠিক আছে, তো শুধু এইটুকুনি মনে রাখবে এখান থেকে যে এই পর্যায়টি, এই যে আমার উমা সামান্য মেয়ে নয়, এই পদটি গঠিত হয়েছে পার্বতীর বাল্যলীলা ও ঐশ্বর্য রূপের সংমিশ্রণে। ক্লিয়ার? ওকে, তো যাই হোক, মোটামুটি একটা আগের যে জায়গাগুলো সেটা ক্লিয়ার করে দিলাম। ভিডিও কিন্তু বড় হবে, আমরা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবেই আলোচনা করব। ঠিক আছে, ছোট্ট করে কিন্তু কোনো ভিডিওই হবে না। তাই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা এগুলোকে অফলাইন ক্লাসের মতো করেই নেবে। যদিও অনলাইনে হচ্ছে কিন্তু ক্লাসটা নেবে অফলাইনের মতো করে। যাবতীয় যেখানে যা ডাউট হবে তোমরা কমেন্ট করে জানাবে, আমি আছি, আমি কমেন্টেই কিন্তু তোমাদেরকে উত্তর দিয়ে দেবো। কোনো রকম কিন্তু দেরি হবে না, আমি সমস্ত ডাউট কিন্তু ক্লিয়ার করে দেবো কমেন্টে। ঠিক আছে, তো যাই হোক, তো চলো এরপরে আমরা লাইন ধরে ধরে পদটি আলোচনা করব। ঠিক আছে, আগের যে আলোচনাটা গেল সেখান থেকে যদি কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে, আর আলোচনাটা কেমন লাগছে তাও কিন্তু তোমরা জানাতে পারো। ঠিক আছে, তো চলো আর কথা নয়, এরপরে আমরা কিন্তু লাইন ধরে ধরে আলোচনা করব। তো সব থেকে ইম্পর্ট্যান্ট প্রথমেই বলে রাখছি, এই যে চতুর্মুখ এবং এই পঞ্চমুখ এবং গরুর বাহন কালো বরণ, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষার জন্য। ওকে, তাই আলোচনাটা একটু মন দিয়ে শোনো। তো চল আলোচনাটা শুরু করা যাক। প্রথমে কি রয়েছে না, আমার উমা সামান্য মেয়ে নয়, গিরি তোমারই কুমারী তা নয়, তা নয়, স্বপ্নে যা দেখেছি গিরি কহিতে মনে বাসি ভয়। তাহলে কি হয়েছে, এই তিনটে লাইনের মধ্যে আমরা কি জানতে পাচ্ছি না, মাতা মেনকাকে এই যে গিরি বলতে কে না, আমাদের হিমালয়, গিরিরাজ হিমালয়ের কথা বলা হচ্ছে, এবং মাতা মেনকার স্বামী হচ্ছে হিমালয়।
এবং মাতা মেনকা এবং হিমালয়ের কন্যা হচ্ছে আমাদের এই উমা। তো এই তিনটে লাইনের মধ্য দিয়ে মাতা মেনকা বলতে চাইছেন যে মাতা মেনকা স্বপ্ন দেখেছে। সেই স্বপ্নটা দেখে মাতা মেনকার মনের মধ্যে এক প্রকার ভয় সৃষ্টি হয়েছে। এই ভয়ের কারণে সে গিরিরাজকে বলছে যে আমার উমা সামান্য মেয়ে নয়, গিরি তোমারই কুমারী তা নয় তা নয়। অর্থাৎ কি এমন স্বপ্ন দেখেছে যে কারণে মাতা মেনকার মনের মধ্যে ভয় উৎপন্ন হচ্ছে স্বপ্নের কথা বলতে, সেটাও আবার তার নিজের স্বামীকে। এটা আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন। তাহলে কি দেখেছে না, আমার উমা যে স্বপ্নটা দেখছে সেই স্বপ্নটা দেখার পরবর্তী পর্যায়ে সে উপলব্ধি করতে পারছে, বলছে কি না আমার উমা সামান্য মেয়ে নয়, পাশাপাশি বলছে গিরি তোমারই কুমারী তা নয় তা নয়। অর্থাৎ কি না, স্বপ্নে একটা ভয়ানক দৃশ্য দেখেছে, সেই দৃশ্য দেখে মাতা মেনকার মনে হচ্ছে যে আমার উমা সামান্য মেয়ে নয়। পাশাপাশি গিরিরাজকেও বলছে তোমার কুমারী অর্থাৎ তোমার কন্যা উমা কিন্তু সামান্য মেয়ে নয়, আর 5 জন মেয়ের মতো কিন্তু সামান্য নয়, তার মধ্যে যেন একটা ঐশ্বর্য রূপ কিন্তু রয়েছে, তিনি যেন একটা দৈব শক্তির অধিকারী। ঠিক আছে, তো দেখো যে স্বপ্নটা দেখেছে সেটা কিন্তু নিচে রয়েছে। তো এই যে 3টে লাইন, এই 3টে লাইনের সেরকম কোনো অর্থ নেই। এই 3টে লাইনের সাদামাটা অর্থ রয়েছে। সেটা আবারও একবার বলে দিচ্ছি যে মাতা মেনকা স্বপ্নে উমাকে দেখেছে, দেখার পরে তার মনের মধ্যে এক প্রকার ভয় সৃষ্টি হচ্ছে, এবং সেই ভয়ের কথাটা কিন্তু তিনি গিরিরাজকেও বলছেন। বলছে আমি যেটা স্বপ্নে দেখেছি সেই স্বপ্নের কথাটা তোমাকে বলতে আমার ভয় হচ্ছে। স্বপ্নে যা দেখেছি তা দেখে মনে হচ্ছে যেন আমার উমা সামান্য মেয়ে নয়, গিরি তোমার কুমারী অর্থাৎ তোমার কন্যা উমাও কিন্তু উমা সামান্য মেয়ে কিন্তু নয়। সাদামাটা অর্থ। তো স্বপ্নে কি দেখেছেন প্রশ্ন এবার এটা। তারপরে লাইনে কিন্তু রয়েছে কি দেখেছেন, ওহে কার চতুর্মুখ কার পঞ্চমুখ উমা তাদের মস্তকে রয়, রাজ রাজেশ্বরী হয়ে হাস্যবদনে কথা কয়। ওহে কার চতুর্মুখ, চতুর্মুখ মানে এখানে ব্রহ্মাকে বলা হচ্ছে, এবং পঞ্চমুখ মানে এখানে শিবকে বলা হচ্ছে। তো সাদামাটা অর্থটা একটু বলে রাখি, এই দুটো লাইনের স্বপ্নে কি দেখেছে না, গিরিরাজকে বলছে গিরিরাজ তুমি জানো যে ব্রহ্মা শিবের মস্তকে আমাদের উমার অবস্থান করছে, পাশাপাশি সে রাজ রাজেশ্বরী হয়ে হাস্যবদনে কথা কয়। রাজ রাজেশ্বরী মানে পার্বতীর ঐশ্বর্য রূপ, রাজ রাজেশ্বরী মানে হচ্ছে মাতা পার্বতীর ঐশ্বর্য রূপটাকে রাজ রাজেশ্বরী বলা হয়। বলছে রাজ রাজেশ্বরী রূপে বা রাজ রাজেশ্বরী যেন হচ্ছে একটা ঐশ্বর্য রূপের অধিকারী, তার মধ্যে যেন একটা দৈব শক্তি রয়েছে। সেই দৈব শক্তি বা সেই ঐশ্বর্য রূপ নিয়ে সে হাস্যবদনে হেসে হেসে কথা বলছে। কোথায় না, ব্রহ্মা এবং শিবের মাথার বা মস্তকের উপরে বসে বা মস্তকে ধারণ করে। এটা সাদামাটা অর্থ। এরপরে আমরা একটু চতুর্মুখ জিনিসটা কি সেটা একটু ডিটেলসে যাব। এই যে চতুর্মুখ রয়েছে এটা একটু ডিটেলসে আলোচনা করব। দেখো জেনে রাখা খুব বেশি প্রয়োজন। দেখো চতুর্মুখ জিনিসটা কি আমরা জানব। দেখো এখানে চতুর্মুখ বলতে ব্রহ্মার 4টা মুখের কথা বলা হয়েছে। ঠিক আছে, ব্রহ্মার 4টা মুখ, এখানে 4টা মুখ, 3টে মুখ দেখা যাচ্ছে, অপোজিট সাইডে আরেকটা রয়েছে। ঠিক আছে, কেন এই যে 4টা মুখ কেন সৃষ্টি হয়েছে ব্রহ্মার, তার একটা হিস্ট্রি রয়েছে, সেটা একটু আমাদেরকে জানতে হবে। দেখো আমি লিখে রেখেছি তোমাদের সুবিধার্থে কি না, অপরূপা তিলোত্তমা দেবতাদের যখন প্রদক্ষিণ করছিলেন তখন তিলোত্তমা যে দিকে যাচ্ছিলেন সেই দিকেই তাকে দেখবার জন্য ব্রহ্মার 4দিকে 4টি মাথা বার হয় বা মাথা তৈরি হয়। তাহলে এই যে তিলোত্তমাটা কি, যে তিলোত্তমাকে দেখবার জন্য ব্রহ্মার 4টা মাথা উৎপন্ন হয়। অর্থাৎ সে শুধুমাত্র এমনি দেখছে না, তিলোত্তমা যেদিকে যাচ্ছে সেই দিকেই দেখার জন্য কোনো রকমে মিস করতে চাইছেন না ব্রহ্মা। কি এমন ঘটনা ঘটেছে, তবে সাদামাটাভাবে একটু আমরা জেনে রাখবো এটা কি, অপরূপা তিলোত্তমা।
তিলোত্তমা হচ্ছে এক অপূর্ব সৌন্দর্যময়ী নারী। ইনি যখন দেবতাদেরকে প্রদক্ষিণ করছিলেন তখন ব্রহ্মা এই তিলোত্তমাকে দেখবার জন্য, অর্থাৎ তিলোত্তমা যেদিকেই যাচ্ছে সেই দিকে দেখার জন্য ব্রহ্মার চারদিকে চারটা মাথা হয়। ঠিক আছে, বোঝা গেল কি কারণে ব্রহ্মার চতুর্মুখ হয়েছিলেন। যদি পরীক্ষাতে প্রশ্ন দেই যে ব্রহ্মার চতুর্মুখ হওয়ার কারণ কি, দিতেই পারে, তোমরা গ্রাজুয়েশন লেভেলের ভাই বোন, দিতেই তো পারে। যদি দেই তাহলে উত্তর কি লিখবো? তাহলে আমরা উত্তর লিখব যে অপরূপা তিলোত্তমা কে দেখবার জন্য ব্রহ্মার চারদিকে চারটা মাথা তৈরি হয়। অর্থাৎ তিলোত্তমা যেদিকেই যাচ্ছিল সেই দিকে বা সেই দিকেই তিলোত্তমাকে দেখার জন্য ব্রহ্মার চারদিকে চারটা মাথা হয়। হয়েছে? কিংবা আরও যদি সংক্ষেপে লেখার চেষ্টা করি তাহলে আমরা লিখতে পারি এইভাবে যে তিলোত্তমাকে দেখবার জন্য ব্রহ্মাকে চতুর্মুখ হতে হয়েছিল। সোজাভাবে এক লাইনে 1 নম্বর প্রশ্নের উত্তর। ওকে, এরপর আমরা জানবো এই তিলোত্তমাটা কে, যাকে দেখার জন্য বা দেখবার জন্য ব্রহ্মাকে চারটা মাথা তৈরি করতে হয়েছে বা ব্রহ্মাকে চতুর্মুখ হতে হয়েছে। এটা একটু আমরা জানবো। এর পেছনে কিন্তু একটা মজাদার কাহিনী রয়েছে, সেটা জানতে হবে। এই যে বলেছি প্রথমেই আমাদেরকে কিন্তু ক্লাসটা অফলাইনের মতো করেই কিন্তু করতে হবে, আমরা কিন্তু ডিটেলসে আলোচনা করি। ঠিক আছে, তো দেখো এই যে তিলোত্তমা, তোমরা ছবি দেখতে পাচ্ছ, দেখো অপূর্ব সৌন্দর্যময়ী একটা নারী, যাকে দেখলেই সাধারণভাবে মন তার দিকে আকৃষ্ট হবে, দু চক্ষু তার দিকে ধাবমান হবে, এটা স্বাভাবিক। তো এই তিলোত্তমাকে সৃষ্টি করা হয়েছিল, কে সৃষ্টি করেছিলেন? না বিশ্বকর্মা সৃষ্টি করেছিলেন। কিন্তু কেন? এটাও একটা প্রশ্ন, কিন্তু কেন? এখানে একটা কাহিনী আছে। ঠিক আছে, কাহিনীটা এইরকম যে একটা দৈত্য রাজ আছে যার নাম হচ্ছে নিকুম্ভ। ঠিক আছে, কাহিনীটা একটু শুনে নাও মনোযোগ সহকারে। নিকুম্ভর 2 পুত্র ছিল। ঠিক আছে, একটা হচ্ছে সুন্দর আর একটা হচ্ছে উপসুন্দর। ঠিক আছে, তো এই 2 পুত্র একবার কঠোর তপস্যা করছে। কেন তপস্যা করছে? কেননা এরা চাইছে যে ত্রিলোক জয় করতে। তাহলে ত্রিলোক জয় করতে গেলে অমরত্ব লাগবে। তাহলে সেই অমরত্ব প্রার্থনা করার জন্য এই 2 ভাই সুন্দর এবং উপসুন্দর কঠোর তপস্যায় বসেছেন। সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা এদেরকে একটা বর দেয়। সেই বরটা কি? না সেই বরটা হচ্ছে যে তোমরা দুজন একে অপরের মাধ্যমেই কিন্তু মৃত্যুবরণ করবে। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত তোমাদের দুজনের মধ্যে বিরোধ ঘটছে এবং তোমরা যতক্ষণ না পর্যন্ত একে অপরের প্রতি শস্ত্র না ধরছ, অর্থাৎ তোমাদের মৃত্যু তোমাদের একে অপরের জন্যই হবে, একে অপরের ঘাত প্রতিঘাতের কারণেই হবে। তাছাড়া অন্য কেউ কিন্তু তোমাদেরকে হত্যা করতে পারবে না বা মারতে পারবে না। তাহলে আমরা ধরেই নিতে পারি যে একদিক দিয়ে সুন্দর আর উপসুন্দর অমরত্বই পেল, কারণ এরা তো 2 ভাই। 2 ভাই আবার কেন ঝগড়া করতে যাবে? আর ব্রহ্মা তো বর দিয়েই দিয়েছেন যে যতক্ষণ না পর্যন্ত তোমরা 2 ভাই ঝগড়া লাগছো ততক্ষণ না পর্যন্ত তোমাদের মৃত্যু হবে না। অর্থাৎ কিনা তোমাদের মৃত্যু যদি হয় তাহলে তোমাদের একে অপরের জন্যই হবে, অন্য কেউ তোমাদেরকে মৃত্যু দিতে পারবে না। এরাও খুশি। এরপরে একটা তো ভয়ানক ঘটনা ঘটে গেল, এরা তো 2 ভাই ঝগড়া লাগবে না, তাহলে হবেটা কি? তখন দেবতারা একটা উপায় বার করছে। সেই উপায়টা কি? দেবতারা বিশ্বকর্মার কাছে গিয়ে অনুরোধ জানাচ্ছে একটা অপূর্ব সৌন্দর্যময়ী নারী, অপরূপা একটা নারীকে সৃষ্টি করার জন্য। ঠিক আছে, কেন সৃষ্টি করতে বলছে এটা একটু পরে বলছি। সৃষ্টি করার জন্য তখন এই ব্রহ্মা বিশ্বকর্মা এই ত্রিলোকের মধ্যে যত যা কিছু সুন্দরময় জিনিস রয়েছে বা বস্তু রয়েছে সব কিছুকে তিলে তিলে একত্রিত করে একটা অপরূপা একটা সৌন্দর্যময় নারীকে কিন্তু আবিষ্কার করে ফেলে। দেবতাদের অনুরোধে বিশ্বকর্মা এই ত্রিলোকের মধ্যে যত যা সুন্দর জিনিস রয়েছে প্রত্যেকটা জিনিসকে তিলে তিলে সংগ্রহ করে
একটা অপূর্ব বা একটা অপরূপা সৌন্দর্য মণ্ডিত একটা নারীকে কিন্তু সৃষ্টি করে ফেলেন। তখন তার নাম দেওয়া হয় তিলোত্তমা। কেন তিলোত্তমা নাম দেওয়া হয়? কারণ এই যে বললাম যে দেবতাদের অনুরোধে বিশ্বকর্মা ত্রিলোকে তিলে তিলে যে সকল সৌন্দর্য জিনিসগুলো রয়েছে সেগুলোকে তিলে তিলে সংগ্রহ করেছিল। এই তিলে তিলে সৌন্দর্য জিনিসগুলোকে সংগ্রহ করে একটা অপূর্ব নারীকে বা একটা সৌন্দর্যময় নারীকে আবিষ্কার করেছিল বলে তার নাম দেওয়া হয় তিলোত্তমা। অর্থাৎ তিলোত্তমার সৃষ্টির ইতিহাস হচ্ছে এই ত্রিলোকের মধ্যে যত যা সুন্দর জিনিস রয়েছে সেগুলোকে তিলে তিলে সংগ্রহ করেছিল কে না বিশ্বকর্মা। তো এই তিলে তিলে সংগ্রহ করে তিলোত্তমাকে সৃষ্টি করা হয়েছিল বা এই অপরূপা নারীকে সৃষ্টি করা হয়েছিল বলেই এই মেয়ের নাম দেওয়া হয় তিলোত্তমা। অর্থাৎ দেখা এত সুন্দর একটা মেয়ে যাকে দেখার জন্য সারা ত্রিলোক এর মন উদ্বেল হয়ে উঠেছিল, দেবতাদেরও অসুরদেরও সবার। ঠিক আছে, তো ব্রহ্মাও কিন্তু ব্যতিক্রমী ছিলেন না, পাশাপাশি ইন্দ্রও কিন্তু ব্যতিক্রম ছিলেন না। কেমন না, এই তিলোত্তমাকে দেখার জন্যই যেদিকে যাচ্ছে এত সুন্দর এক নারী, তার দিকে কোনো রকমভাবেই দৃষ্টি সরিয়ে দিতে পারছেন না ব্রহ্মা। তিনি যেদিকেই যাচ্ছেন সেই দিকেই তিলোত্তমাকে দেখার জন্য ব্রহ্মা চতুর্মুখ হন। পাশাপাশি ইন্দ্রদেবের সহস্র চক্ষু তৈরি হয়েছিল এই তিলোত্তমাকে দেখার জন্য। বোঝা গেছে? এরপরে কেসটা ঘটে যায় অন্য জায়গাতে। দেবতাদের উপর ভর করে ফেলছে, দেবতাদেরকে প্রভাব ফেলছে এই সৌন্দর্য। ঠিক আছে, তো এই যে সুন্দর আর উপসুন্দর এদের উপরেও কিন্তু বিশাল প্রভাব ফেলছে এই তিলোত্তমার সৌন্দর্যতা। তখন এই সুন্দর এবং উপসুন্দর বলছে এই তিলোত্তমা আমার, সুন্দর বলছে এই তিলোত্তমাকে আমি নেব, উপসুন্দর বলছে এই তিলোত্তমাকে আমি নেব। তো যার ফলে এই দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে যায়, আর এই দ্বন্দ্বের ফলে এই সুন্দর এবং উপসুন্দর মৃত্যু ঘটে। তাহলে তিলোত্তমাকে সৃষ্টি করার ইতিহাস হচ্ছে একটাই, যে সুন্দর এবং উপসুন্দরের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করার একটা প্রয়াস মাত্র। ঠিক আছে, তিলোত্তমার কাহিনীটা আমরা জেনে নিলাম। ঠিক আছে, এরপরে আমরা জানবো পঞ্চমুখ কি, এটাও আমাদেরকে একটু জানতে হবে, কেননা এখানে রয়েছে চতুর্মুখ। এরপরে আমাদেরকে জানতে হবে পঞ্চমুখটা কি। ঠিক আছে, পঞ্চমুখটা আমরা জেনে নেব। পঞ্চমুখ মানে হচ্ছে শিবের 5টা মুখের কথা বলা হয়েছে। পরীক্ষাতে প্রশ্ন আসতেই পারে যে পঞ্চমুখ বলতে তোমরা কি বোঝো? তাহলে পঞ্চমুখ বলতে কি বোঝা হচ্ছে? শিবের 5টা মুখকে পঞ্চমুখ বলা হচ্ছে। কি কি? একটা হচ্ছে অঘোর, একটা হচ্ছে বামদেব, একটা হচ্ছে সাধ্য, এটা কিন্তু সদ্য হবে না, দন্তস্ব আকার হবে। হ্যাঁ, সাধ্য। একটা হচ্ছে তৎপুরুষ, একটা হচ্ছে ঈশান। এখানে একটা বিষয় জেনে রাখো একটু, সেটা কেমন? শিবের এই যে পঞ্চমুখ আছে বলেই শিবের পবিত্র সংখ্যা হচ্ছে 5। আমাদের সবারই একটা করে স্পেশাল নাম্বার থাকে, কারো 3, কারো 5, কারো 2, সবারই, তাই না? তো শিবের পবিত্র সংখ্যা হচ্ছে 5। আবারও কথিত আছে যে শিবের শরীর নাকি 5টা মন্ত্র দিয়ে গঠিত হয়েছে। শিবকে কিন্তু এই যে পঞ্চমুখ যেমন বলা হয় তেমন পঞ্চানন বলা হয়। ঠিক আছে, তার 5টা মুখ আছে বলে তাকে পঞ্চানন বলা হয়, পঞ্চমুখও বলা হয়। পঞ্চমুখী শিবলিঙ্গ সাধারণত রয়েছে পৃথিবীতে, তোমরা আশা করি দেখেছো কি দেখোনি জানি না, তবে ইউটিউবে সার্চ করলে তোমরা দেখতে পাবে। এই যে এখানে দেখতে পাচ্ছ, কিংবা ক্রমে যদি তোমরা চলে যাও তাহলে কিন্তু দেখতে পাবে পঞ্চরূপের শিবের পঞ্চমুখী লিঙ্গ। তো যাই হোক, যেটা বলছিলাম, শিবের ফেভারিট সংখ্যা হচ্ছে 5, বা ফেভারিট বলবো না, পবিত্র সংখ্যা হচ্ছে 5। আবার কথিত আছে যে শিবের শরীর নাকি 5টা মন্ত্র দিয়ে তৈরি। গায়ত্রী শিবের যে গায়ত্রী মন্ত্র বা শিবের যে মন্ত্রটা রয়েছে, পঞ্চমুখী মন্ত্র একটা বিষয় রয়েছে শিবের পঞ্চমুখী মন্ত্র। সেটা কেমন না, ওম পঞ্চভক্তে বিদ্মহে
মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। এটা হচ্ছে শিবের পঞ্চমুখী মন্ত্র, মনে রাখতে পারো চাইলে। এই 5টা মুখকে আবার বিভিন্ন শাস্ত্রে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় বলা হয়ে থাকে, পঞ্চভূত বলা হয়ে থাকে, পঞ্চ কর্মেন্দ্রিয় বলা হয়ে থাকে। তবু এখানে একটু মতবিরোধ রয়েছে, কিন্তু বলা হয়, ওই যে কল্পনা করা হয় এই পঞ্চমুখী শিবের যে 5টা মুখ, সেটাকে কল্পনা করা হয় আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের সাথে, পঞ্চভূতের সাথে, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়র সাথে। বোঝা গেছে? ওকে, এরপরে এই শিবের 5টা যে মুখ রয়েছে তার কাজগুলো আমরা একটু দেখে নেব, একটু জানতে হবে আমাদেরকে। পদটা খুব ছোট্ট, কিন্তু এর আলোচনা কিন্তু অনেকটাই গভীর, সেই জন্য এই পদটা তোমাদের পরীক্ষাতে কিন্তু ইম্পর্ট্যান্ট হবে, এটা কিন্তু একটু মনে রাখবে। দেখো, শিবের যে 5টা মুখ তার মধ্যে অন্যতম একটা হচ্ছে অঘোর। অঘোর যে মুখ, এটা কি নির্দেশ করে না শিবের ধ্বংসাত্মিক দিক, অর্থাৎ শিবের পঞ্চমুখী মূর্তির মধ্যে বা 5টা মুখের মধ্যে অঘোর হচ্ছে শিবের ধ্বংসাত্মক দিক বা ধ্বংসাত্মক মূর্তি। এইটা শিবের দক্ষিণ মুখটা, শিবের পঞ্চমুখের মধ্যে শিবের যে দক্ষিণ মুখ রয়েছে সেটা হচ্ছে অঘোর। বোঝা গেছে? এরপরে হচ্ছে বামদেব। বামদেব হচ্ছে শিবের নারী দিক, শিবের নারী মূর্তিটা হচ্ছে বামদেব। এটা রয়েছে শিবের পঞ্চলিঙ্গের মধ্যে। শিবের যে পঞ্চমুখী লিঙ্গ, সেই পঞ্চমুখীর মধ্যে যেটা উত্তর দিকে অবস্থান করছে, উত্তরমুখী যে মুখটা রয়েছে সেটা হচ্ছে শিবের নারী দিক। বোঝা গেছে? এরপর হচ্ছে সাধ্য। সাধ্যটা হচ্ছে কিনা, সাধ্যটা হচ্ছে শিবের সৃজনশীল ও ধ্বংসাত্মক দিক, সৃজনশীল ও ধ্বংসাত্মক দিক, এটা একটু আমাদেরকে মনে রাখতে হবে। তো এটা শিবের পশ্চিমমুখী মুখ, শিবের যে পশ্চিমমুখী মুখটা রয়েছে সেটা হচ্ছে শিবের সৃজনশীল ও ধ্বংসাত্মক দিক। সৃজনশীল মানে কি? সৃজনশীল মানে তৈরি হওয়া নতুন কিছু, আর ধ্বংসাত্মক মানে কি? ধ্বংস হওয়া। ধ্বংসের পরবর্তী সময়ে সৃজন, সেটা হচ্ছে কি না শিবের এই সাধ্য রূপটা, অর্থাৎ শিবের সৃজনশীল ও ধ্বংসাত্মক রূপ। দেখো, এখানে একটা বিষয় বলে রাখি, সেটা কেমন, তোমরা ক্লাস 10-এ প্রলয় উল্লাস বলে একটা কবিতা আছে, আশা করি তোমরা পড়েছো, কাজী নজরুল ইসলাম বাবুর লেখা, আশা করি পড়েছো। সেখানে শিবকে আহ্বান জানানো হয়েছিল, শিবের চণ্ড রূপকে আহ্বান জানানো হয়েছিল, শিবকে সেখানে চির সুন্দর বলে চিহ্নিতকরণ করা হয়েছিল। কেন? কারণ সে ভাঙতেও জানে আবার গড়তেও জানে, সেই জন্য তাকে চির সুন্দর বলা হয়েছিল। আর একটা লাইন ছিল, নতুন সৃজন বেতন। ঠিক আছে? অর্থাৎ কি না প্রলয় নতুন সৃজন বেদন, এই লাইনটা ছিল। অর্থাৎ কেমন না প্রলয় মানে ধ্বংস, নতুন সৃজন বেদন। ঠিক আছে? অর্থাৎ এই বেদন মানে হচ্ছে দুঃখ কষ্ট, দুঃখ কষ্ট থাকতে পারে ধ্বংসের ফলে, কিন্তু এই ধ্বংসের পরবর্তী পর্যায়ে কি হবে না নতুন সৃজন হবে। আর এই নতুন সৃজনটা কে করবে না আমাদের এই মহাকাল। তো প্রলয় উল্লাস কবিতাতে অশুভ শক্তিকে বিনাশ করার জন্য কাজী নজরুল ইসলাম বাবু শিবের এই প্রলয়কারী মূর্তিকে আহ্বান জানিয়েছিল। যে প্রলয়কারী মূর্তি বা যে ধ্বংসাত্মক মূর্তি ধ্বংস করতে পারে, পাশাপাশি ধ্বংসের পরে একটা নতুন বিষয় সৃষ্টি করতে পারে, নতুন আলো দিতে পারে সমাজকে। ঠিক আছে? সেই জন্যই কবিতাটার নাম হচ্ছে প্রলয় উল্লাস। প্রথমে প্রলয় মানে ধ্বংস, এবং ধ্বংসের পরবর্তী পর্যায়ে হচ্ছে উল্লাস। প্রলয়ের পরে কখনো উল্লাস থাকতে পারে না, কিন্তু এখানে প্রলয় উল্লাস কেন? কেননা শিবের সেই মুখ আসছে, সাধ্য মুখ, যেখানে শিব ধ্বংসও করে এবং সৃজনও করে। ঠিক আছে? বোঝা গেল? ওকে, এটা হচ্ছে কি না, এটা হচ্ছে আমরা জেনে নেব, এটা হচ্ছে পশ্চিমমুখী মুখ। সাধ্যটা রয়েছে শিবলিঙ্গের যে পঞ্চমুখ, তার মধ্যে যে পশ্চিমমুখী মুখটা রয়েছে সেটা হচ্ছে সাধ্য। সাধ্যতে কি রয়েছে না শিবের সৃজনশীল ও ধ্বংসাত্মক মুখ বা দিক। ওকে ওকে এরপরে রয়েছে তৎপুরুষ। তৎপুরুষটা কি না শিবের অহংকার দিক বা অহংকার মুখ হচ্ছে তৎপুরুষ। এটা হচ্ছে পূর্বমুখী।
তাহলে পঞ্চমুখীর মধ্যে পূর্ব দিকের যে মুখটা রয়েছে সেটা হচ্ছে শিবের অহংকার দিক বা অহংকার মূর্তি, এটাকে বলা হচ্ছে তৎপুরুষ। ওকে, এরপরে রয়েছে ঈশান। ঈশানটা হচ্ছে কি না শিবের সর্বশক্তিমান দিক। সর্বশক্তিমান দিক হচ্ছে ঈশান, অর্থাৎ সর্বশক্তিমান মুখ কোনটা না এটা হচ্ছে ওর নাম হচ্ছে ঈশান। এটা কোথায় রয়েছে? ঈশান মানে কি? ঈশান মানে হচ্ছে উত্তর পূর্ব। তাহলে শিবের যে উত্তর পূর্ব দিকের যে মুখখানা রয়েছে, পঞ্চমুখের মধ্যে উত্তর পূর্ব দিকে যে মুখটা রয়েছে সেটা হচ্ছে শিবের ঈশান মূর্তি। এই ঈশান মূর্তির বৈশিষ্ট্য কি না শিবের সর্বশক্তিশালী মুখ হচ্ছে এই ঈশান। সম্ভবত একটা লাইন আছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টিতে, মুকুন্দরাম চক্রবর্তীর লেখা। তোমাদের সিলেবাসে চণ্ডীমঙ্গল কাব্যের আখেঠিক খণ্ডটা রয়েছে। এই আখেঠিক খণ্ডের একটা অংশ হচ্ছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। তোমরা সম্ভবত ক্লাস 9-এ পড়ে থাকবে যে ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, এই লাইনটা পড়ে থাকবে। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। চিকুর মানে বিদ্যুৎ, ঠিক আছে। যদিও চিকুর মানে চুল, কিন্তু এখানে বিদ্যুৎ বলে চিহ্নিতকরণ করা হয়েছে চিকুর। তো ঈশানে উড়িল মেঘ, মেঘ কোন দিকে উঠছে না ঈশানে। ঈশান মানে কি উত্তর পূর্ব দিকে মেঘটা উড়ে যাচ্ছে। যখন আমরা চণ্ডীমঙ্গল কাব্যের আখেঠিক খণ্ড আলোচনা করব তখন আমাদেরকে এই অংশটা পড়তে হবে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টিতে, ঠিক আছে। বিশাল একটা কাহিনী আছে, যখন আলোচনা করব তখন আলোচনা করা হবে। তো ঈশান মানে কি বললাম? উত্তর পূর্ব দিক। তো ঈশানে কি রয়েছে না শিবের সর্বশক্তিমান দিকটা রয়েছে ঈশান। ওকে, বোঝা গেল? ওকে, চলো তাহলে চতুর্মুখ বোঝা গেল, পঞ্চমুখটাও আমাদের বোঝা গেল। তাহলে কি হলো না এই যে মাতা মেনকা স্বপ্নে কি দেখছে না উমার ঐশ্বর্য রূপটা দেখছে। সেই ঐশ্বর্য রূপটা দেখে কি হচ্ছে, মাতা মেনকা ভয় পাচ্ছে এবং গিরিরাজকে বলছে তোমার এই উমা কিন্তু সামান্য মেয়ে নয়, হিমালয় কন্যা সামান্য মেয়ে নয়। কেন সামান্য মেয়ে নয়? কেননা এই উমা যেন রাজরাজেশ্বরী হয়ে, অর্থাৎ মাতা পার্বতীর ঐশ্বর্য রূপ নিয়ে তিনি চতুর্মুখ অর্থাৎ ব্রহ্মা এবং পঞ্চমুখ অর্থাৎ শিবের মস্তকে রয়ে সে হেসে হেসে যেন তাদের সাথে কথা বলছে। আবারও যদি এক লাইনের মধ্য দিয়ে বলি তাহলে কি হবে না উমা তার ঐশ্বর্য রূপ নিয়ে ব্রহ্মা এবং শিবের মাথাতে অবস্থান করে রাজরাজেশ্বরী হয়ে অর্থাৎ পার্বতীর ঐশ্বর্য রূপ নিয়ে যেন হেসে হেসে কথা বলছে। বোঝা গেছে? আবারও কি হয়েছে না ও কে গরুর বাহন কালো বরণ, জোড় হাতেতে করে বিনয়। এটা হবে জোড় হাতেতে, মানে এটা করতল, প্রণাম করা যাকে বলা হয়, ঠিক আছে। ওকার গরুর বাহন কালো বরণ, এটা ইম্পর্টেন্ট। গরুর কার বাহন না বিষ্ণুর বাহন, এটা আমাদেরকে মনে রাখতে হবে। বিষ্ণুর বাহন হচ্ছে কে? গরুর। ওকে, এর পেছনে একটা কাহিনী আছে, তো এই কাহিনীটা আলোচনা করতে গেলে অনেক বড় হয়ে যাবে। গরুর এক সময় দেবতাদের কাছ থেকে ওদের অমৃত মেরে নিয়েছিল, ঠিক আছে, নিয়ে নিয়েছিল। তার পরিপ্রেক্ষিতে একটা কাহিনী সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তো সেটা কোনো একটা ক্লাসে আমরা আলোচনা করব। তো মনে রাখবে যে গরুর হচ্ছে বিষ্ণুর বাহন, ঠিক আছে। বরণ কেমন না কালো। সে কি করছে না জোড় হাতেতে করে বিনয়। বিনয় মানে কি? বিনয় মানে হচ্ছে নম্র, ঠিক আছে। অর্থাৎ এই মাতা মেনকা গিরিরাজকে বলছে যে আবার এই বিষ্ণুদেব সে কি করছে না খুব নম্রভাবে আমাদের উমাকে কি করছে সম্মান জানাচ্ছে হাত জোড় করে, ঠিক আছে, প্রার্থনা জানাচ্ছেন হাত জোড় করে, করজোড় করে, ঠিক আছে। তাহলে কি হলো, এত দূর অবধি যদি আমরা আর একবার বলে দিই তাহলে কি হবে না মাতা মেনকা একটা স্বপ্ন দেখেছেন
সেই স্বপ্নে তিনি তার কন্যাকেই দেখেছেন। কন্যার কোন রূপটা দেখেছেন? ঐশ্বর্য রূপটা দেখেছেন। দেখার পরে সে ভয় পেয়ে গেছে এবং গিরিরাজকে বলছে, গিরিরাজ, আমি আজকে যেটা স্বপ্নে দেখলাম, এই স্বপ্নের কথাটা বলতেও যেন তোমাকে আমার ভয় লাগছে। এই স্বপ্নটা যেটা আমি দেখেছি সেটা দেখে যেন আমার মনে হচ্ছে যে তোমার কুমারী বা তোমারই কুমারী কিংবা আমার উমা যেন সামান্য মেয়ে নয়। হিমালয় কন্যা উমা যেন আর 5 জন মেয়ের মতো সামান্য নয়, তার মধ্যে যেন একটা ঐশ্বর্য শক্তি রয়েছে, ঐশ্বর্য রূপ রয়েছে। সেই ঐশ্বর্য রূপ নিয়েই আমাদের উমা চতুর্মুখ পঞ্চমুখ অর্থাৎ ব্রহ্মা এবং শিবের মাথাতে অবস্থান করছে এবং সে যেন হেসে হেসে কথা বলছে। পাশাপাশি গরুর বাহন কালো বরণ অর্থাৎ বিষ্ণু আসছে তার গরুর বাহনকে নিয়ে এবং তাকে খুব নম্রভাবে হাত জোড় করে করজোড় করে তাকে সম্মান জানাচ্ছে বা প্রার্থনা জানাচ্ছে। এই যে বিনয় মানে হচ্ছে নম্র, ঠিক আছে? এই যে পুরো বিষয়টা, এটা যেন বলতেও তোমাকে আমার কেমন একটা ভয় ভয় করছে। আজকে আমি কি দেখলাম স্বপ্নে? আমাদের উমা কিন্তু সামান্য মেয়ে নয়, ঠিক আছে? বোঝা গেল? তাহলে স্বপ্নে কি দেখেছে মাতা মেনকা? স্বপ্নে দেখেছে উমার ঐশ্বর্য রূপের জায়গাটা। সেই জন্যই প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে এই পদটাতে উমার বাল্যলীলার সাথে উমার ঐশ্বর্য রূপের সংমিশ্রণ রয়েছে। তাহলে বাল্যলীলার সাথে উমার ঐশ্বর্য রূপের সংমিশ্রণে কিন্তু গঠিত হয়েছে রামপ্রসাদ সেনের এই পদটি। বোঝা গেছে? এরপরে দেখো কি রয়েছে। এত দূর অবধি যদি কারো কোনো অসুবিধা থাকে তাহলে জানা। এরপরে কি রয়েছে? প্রসাদ ভনে মুনিগণে যোগ ধ্যানে যারে না পায়, তুমি গিরি ধন্য, হেন কন্যা পেয়েছ কি পুণ্য উদয়। প্রসাদ ভনে, প্রসাদ ভনে মানে হচ্ছে রামপ্রসাদ সেনকে বলা হচ্ছে। এখানে একটা জায়গা রয়েছে ভনিতাংশ, পরীক্ষাতে দিতেই পারে যে ভনিতা কাকে বলে। মনে রাখবে তোমরা যে পদ পড়বে, শাক্ত পদাবলীর হোক, বৈষ্ণব পদাবলীর হোক, চর্যাপদের হোক, যে পদ পড়ো সেই পদ পড়ার সময় ওই পদের মধ্যে যে লাইনে পদকর্তার নামটা থাকবে। তাহলে এই যে আমার উমা সামান্য মেয়ে নয়, এই পদটি কে লিখেছেন? লিখেছেন রামপ্রসাদ সেন। তো দেখো এই রামপ্রসাদ সেনের যে নামটা, এই পদটা পড়তে পড়তে আমরা কোথায় পাচ্ছি? এখানে পাচ্ছি, প্রসাদ ভনে। তাহলে প্রসাদ ভনে মানে রামপ্রসাদ সেনকে বলা হচ্ছে, তাই তো? তাহলে আমরা ভনিতাংশ কাকে বলবো? যে আমরা যে পদটা পড়ব সেই পদে বা পদকর্তা যুক্ত লাইনটাকেই আমরা বলবো ভনিতাংশ। যে পদে বা যে লাইনে পদকর্তার নামটা থাকবে সেই লাইনটাকেই আমরা বলবো ভনিতাংশ, ওই পদটার ভনিতাংশ। বোঝা গেছে? অর্থাৎ কি না, আমরা যে পদটা পড়ব সেই পদে যে লাইনে পদকর্তার নামটা পাবো সেটাই হচ্ছে ওই পদটির ভনিতাংশ। পরীক্ষাতে দিতেই পারে যে আমার উমা সামান্য মেয়ে নয়, এই পদটির ভনিতাংশটি লেখো। তখন কি লিখবো? যে প্রসাদ ভনে মুনিগণে যোগ ধ্যানে যারে না পায়, তুমি গিরিধন্য, হেন কন্যা পেয়েছ কি পুণ্য উদয়। পুরোটা কিন্তু আমাদেরকে লিখতে হবে, ঠিক আছে? তাহলে ভনিতাংশ কি জিনিস বোঝা গেল। মনে রাখবে রামপ্রসাদ সেনের সঙ্গীতকে বলা হয় প্রসাদী সঙ্গীত, এটাও কিন্তু মনে রাখবে। এরপরে দেখো রামপ্রসাদ সেন কি বলছে এই দুটো লাইনে। রামপ্রসাদ সেন বলছে তুমি গিরি ধন্য, হেন কন্যা পেয়েছ কি পুণ্য উদয়। বলছে গিরিরাজ হিমালয় তুমি ধন্য। কেন ধন্য? কেননা হেন কন্যা পেয়েছ কি পুণ্য উদয়। বলছে কি পুণ্য বলে যে তুমি এরকম একটা কন্যা পেয়েছ। কন্যা রূপে কাকে? না উমাকে। বলছে হেন কন্যা, হেন কন্যা মানে কি? আমাদের উমাকে বোঝানো হচ্ছে। বলছে হেন কন্যা, বলছে এইরকম একটা মানে কন্যা পেয়েছ যে কন্যার মধ্যে একটা ঐশ্বর্য রূপ রয়েছে। এই উমার ঐশ্বর্য রূপকে পাবার জন্য মুনিগণে যোগ ধ্যানে যারে পায় না। অর্থাৎ কি না, রামপ্রসাদ সেন বলছে এই উমাকে পাবার জন্য এই মুনিগণ বা মননশীল সন্ন্যাসীগণ
বিভিন্ন প্রকার যোগ ধ্যান করেও কিন্তু এই উমাকে পায় না। তুমি তাকে গিরিরাজ কন্যা রূপে পেয়েছ, তাই তুমি ধন্য, তুমি গিরিধন্য। পরীক্ষাতে প্রশ্ন আসতেই পারে যে তুমি গিরিধন্য, গিরিকে কেন ধন্য বলা হয়েছে? কেন ধন্য বলা হয়েছে? কেননা গিরিরাজ উমাকে কন্যা রূপে পেয়েছেন এবং উমার মধ্যে রয়েছে ঐশ্বর্য রূপ। উমা হচ্ছে পার্বতীর অংশ, ঠিক না? বা অংশ না, পার্বতী বলা চলে। তাহলে কি হলো শেষ লাইনে? এটাই হলো যে রামপ্রসাদ সেন বলতে চাইছে যে গিরিরাজ তুমি ধন্য। কেন ধন্য? কেননা মুনিগণরা যে উমাকে পাওয়ার জন্য বিভিন্ন প্রকার যোগ ধ্যান করে, তুমি সেই মেয়েকে হেন কন্যা পেয়েছ, তুমি সেই মেয়েকেই তোমার নিজ কন্যা রূপে পেয়েছ, সেই জন্য তুমি গিরি ধন্য। গিরি মানে হচ্ছে গিরিরাজ, হিমালয়। তাহলে রামপ্রসাদ সেন কাকে ধন্য বলছেন? কাকে? না, গিরিরাজ হিমালয়। ঠিক আছে, বোঝা গেল? তোমাদেরকে এখানে একটা প্রশ্ন দিয়ে রাখলাম, একটু কমেন্ট করে জানাবে যে এই যে গরুর বাহন, এর বরণ কি? তোমরা দেখতে পাচ্ছ যদিও, ঠিক আছে, কিংবা সাদা মাঠা যদি একটা প্রশ্ন আমি তোমাদেরকে বলি, তাহলে তোমরা এই প্রশ্নের উত্তরটা লিখে দেখাবে যে চতুর্মুখ ব্রহ্মাকে কেন চতুর্মুখ হতে হয়েছিল? এইটা তোমরা কমেন্ট করে জানাবে এই অ্যান্সারটা। ঠিক আছে, তো এই গেল পুরো পদটা আলোচনা হয়ে গেল। পদের লেন্থ তো অনেক বড়ই হলো আমি জানি, কেননা এই পদটা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট হবে তোমাদের পরীক্ষার জন্য, এটা কিন্তু মনে রাখবে। তো যাই হোক, সকলে ভালো থাকবে, ভালো থাকার সাথে সাথে পড়াশোনা করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।